সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। অনেক দিন পর আবারও আমি তোমাদের সামনে একটি ইংলিশের ডবল কটরি ব্লাউজ সেলাই করা স্টিচ নিয়ে চলে এলাম। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি এই ডবল কটরি ব্লাউজটি স্টিচ করছি। আর তোমাদের এর যদি কাটিং ভিডিও চাই তো আমাকে বলো, অবশ্যই আমি সেটা করে দেখাবো। তো চলো এই এক এক করে সব পার্টগুলো আমরা আলাদা করে নিচ্ছি। আর পার্টগুলো কাটিংয়ের সময় অবশ্যই তোমরা এইভাবে পিন আপ করে একটা একটার উপরে রেখে দিবে, তবে কাজ করার সময় স্টিচের সময় খুব সুবিধা হবে। তো চলো এগুলোকে আমি প্রথমে চারো সাইডটা এমনি একটা সেলাই করে নিচ্ছি। এই যে দেখো আমার একটা পার্ট লাইনিংয়ের সঙ্গে মেন ফেব্রিকের অ্যাটাচ সেলাই হয়ে গেছে। এবার এইগুলো এইভাবে লাইনিংয়ের সঙ্গে, লাইনিংয়ের কাটিংটা মেন কাটিং ছিল, তো তার সঙ্গে আমি মেন ফেব্রিকটা ভালো করে ফিনিশিংয়ের সঙ্গে কাট করে নিচ্ছি। এটা অবশ্যই করে নেবে। আর যারা এর আগে বানিয়েছে ব্লাউজ তারা তো এটা জানোই, আর যারা নতুন তাদের জন্য বলছি আর কি। এটা যতটা ফিনিশিংয়ের সঙ্গে ভালো করে কাট করে নেবে, কাটিংটা যতটা ভালো হবে ফিনিশিংটা ততটাই ভালো আসবে। তো এইভাবে সবগুলোকে আমরা ফিনিশিংয়ের সঙ্গে সেলাই করে নিয়েছি আর কাট করে নিচ্ছি। এই দেখো এটা আমি একটা আগে আমি করে রেখেছি। এই দেখো দুটোই আমি এখানে দেখাচ্ছি, কারণ দুটো যদি পরপর দেখাতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এক পার্ট হয়ে গেল। এবারে এটা হচ্ছে কটরি যে করব, ডাবল কটরির একটা কটরি আমরা লাইনিংয়ের সঙ্গে স্টার্ট করে নিচ্ছি। এটা বড় বড় সেলাই করে একটু এটা করে নিলেই হয়ে যাবে। অ্যাটাচ হয়ে যাওয়ার পরে তোমরা অবশ্যই এইভাবে কাটটা করে নিবে। এটা একটা কটরি হলো। এই দেখো এখানে আরেক পাটের কটরি, দুটো কটরি এরকম মুখোমুখি রেখে দেখে নিবে দুটো ঠিকঠাক আছে কিনা, নাহলে অনেক সময় একটু একটা এপাশ একটা পাশে উল্টো হয়ে যায়। তো এবারে কটরির নিচের যে পার্টটা রয়েছে সেটাকে আমরা করব। এটাতে কিন্তু টিকেন বসবে, প্রথমে লাইনিংয়ের সঙ্গে অ্যাটাচ করে নেওয়ার পরে টিকেনটা বানাতে লাগবে। ওটাও দেখিয়ে দিচ্ছি চলো তোমাদেরকে। এই দেখো এটার পুরো মানে একদম ওপরের দিকে 1 ইঞ্চির একটু কম রেখে এইভাবে, আর নিচের থেকে 1 ইঞ্চি চওড়া নিয়ে এইভাবে তোমরা টিকেনটাকে করে নেবে। এই দেখো করার পরে সোজা কাপড়টা কিভাবে এটা রাউন্ড শেপে এসছে ওপরটা দেখো। এটাই ডবল কটরি আর এই কটরির সঙ্গে এটা আমরা অ্যাটাচ করবো। যে দুটো হয়ে গেছে, অ্যাটাচ করাটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো। আগে তার একদম নিচের পার্টটাকে আমরা একটু লাইনিংয়ের সঙ্গে অ্যাটাচটা করে নিই। খুবই সোজা আর ইজি মেথডগুলো তোমরা একটু চেষ্টা করলেই এটা খুব সহজ হবে, যারা নতুন তারাও বানাতে পারবে। এই দেখো এবারে ডবল কটরি দুটো আমি একসঙ্গে অ্যাটাচ করে নেব। এই দেখো দেখে নেবে তোমরা কোনটা সরু দিক আর কোনটা মোটা দিক কোন দিকে থাকবে, কাটিংয়ের সময় তোমরা বুঝে যাবে। আমি খুব তাড়াতাড়ি এর একটা কাটিং ভিডিও নিয়ে হাজির হব তোমাদের কাছে দেখানোর জন্য। আর তোমরা এখানে অবশ্যই ডবল সেলাই ফিনিশিংয়ের সঙ্গে ডবল সেলাই দেওয়ার চেষ্টা করবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট এটা ডবল সেলাইটা দেওয়ার জন্য, কারণ এটা আমাদের লাস্ট ফিনিশিংয়ের মধ্যে এসছে। এই দেখো
একটু জাস্ট টেনে নিবে, যেহেতু রাউন্ডের উপরে সেলাইটা হয়েছে। এই দেখো কত সুন্দর আমাদের কাফটা তৈরি হয়ে গেল। তো একই সঙ্গে এটাও করে নেই চলো। এবারে আমরা ব্যাক পার্টে চলে এলাম। ফ্রন্ট পার্টটা মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে, ব্যাক পার্টটা করে নেই চলো। ব্যাক পার্টটা দেখতে পাচ্ছ এখানে পাড় আছে, যেহেতু যদি পাড় না থাকতো তাহলে একটু অন্যরকম হতো, বাট এই প্রসেসটা আমি সোজা দিকে লাইনিংটা দিয়ে আমি এটাকে উল্টে নিব। এটা খুব সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো উল্টে নেব। যদি পাড় না থাকতো তাহলে এইরকমটা করতাম না, ওটা অন্যভাবে আমরা টিকেন লাগিয়ে করতাম। এবার এভাবে উল্টে নিয়ে এখানে অবশ্যই তোমরা একটা চাপ সেলাই দিয়ে নেবে, তবে ফিনিশিংটা খুব সুন্দর হবে আর সেলাইটাও খুব স্ট্রং হয়ে যাবে। চাপ সেলাইটা এইভাবে তোমরা যদি উল্টে নিয়ে করো অবশ্যই চাপ সেলাইটা দিবে। দেওয়ার পরে এবার লাস্ট এটা হচ্ছে ফিনিশিংয়ের সেলাই আসছে। এবার এখানে আমরা এটার গলাটা শেষে লাইনিংয়ের সঙ্গে অ্যাটাচ করে কাট করে নিব। যেহেতু উল্টেই পাশে নিয়েছি, তো এইভাবে পিন আপটা তোমরা অবশ্যই করে নিবে। পিন আপটা করলে ফিনিশিংটা খুব ভালো আসে। আমি তো অনেকটা পরিমাণে যতটা পিন আমার হয় পিন আপটাই করে নেই, কারণ ফিনিশিংটা খুব ভালো হয়। ব্যাক পার্টে এরকম 4 ইঞ্চির মতো গ্যাপ রেখে আর লম্বা এরকম 3.5 ইঞ্চি নিয়ে টিকেনটাকে আমরা কমপ্লিট করে নিলাম দুদিকেই। এটা করলে ব্যাক পার্টের যে ফিনিশিংটা এটা খুব ভালো হয় কোমরের। এবারে দেখো আমরা কাঁধের সেলাইটা লাগাচ্ছি। এখানে দুটো পার্টকেই আমরা সোজা দিক নিয়েছি, দেখতে পাচ্ছ আমি কিন্তু উল্টো নেইনি, সোজা দিক নিয়েছি। সোজা দিকে খুব সামান্য পরিমাণে 1/2 ইঞ্চিরও কম আমরা একটু সেলাই করে নেব। নিয়ে এটা আমরা দেখাচ্ছি এটার ফিনিশিংটা কত সুন্দর আসে। তো এই দেখো দুটো পার্টি একে অপরের উপর আমরা সোজা করে রেখে নিচ্ছি দুটো কাঁধেই। তো এটা আমাদের ইন্টারলকেরও কোনো প্রয়োজন হয় না। এই দেখো উল্টে নিয়ে এইভাবে এবারে আমরা এটার ফিটিং মেন ফিনিশিং সেলাইটা দিচ্ছি। তো এতে কি হচ্ছে তোমার ভেতর দিয়ে সুতোটা খুলে যাবে না আর ফিনিশিংটাও খুব সুন্দর হয়।
এটাতে ডবল সেলাই করে আমরা একটা স্ট্রং সেলাই বসিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে সোজা দিক করেছি, এবার এটাকে উল্টে দিয়ে এবারে আমরা মোটামুটি হাফ ইঞ্চের একটু বেশি নিয়ে এটাকে একদম মেন ফিনিশিং সেলাইটা দিয়ে দেবো। এবারে আমরা পাইপিংটা বানিয়ে নেব। তো পাইপিং দেওয়ার জন্য আমরা পুরো একদম হুক বটমের ঘর থেকে নিয়ে একদম ব্যাক পার্ট সহকারে এপাশ থেকে অপোজিট পাশ পর্যন্ত দেখো এইভাবে আমরা পাইপিংয়ের সুতোটা দিয়ে মেজারমেন্টটা নিয়ে নেব। তাহলে বোঝা যাবে আমাদের টোটাল পাইপিংটা কতটা বানাতে লাগবে। আমি তো বন্ধুরা সবসময় এইভাবেই পাইপিংয়ের মেজারমেন্ট সুতোটাকে মেপে নেই। তোমরা কিভাবে করো আর কি আমাকে অবশ্যই জানিও। এবার আমরা পাইপিং করার জন্য সেম কাপড়েরই আমার কাস্টমার আলাদা কাপড় কোনো চাইছিল না, বাট এটার মধ্যে গোল্ডেন দিলে ভালো লাগতো, কিন্তু কাস্টমারের সেম কাপড় দিয়ে পাইপিং চাই। তো আমি পাইপিংটা দেখো এইভাবে কাপড়টাকে কেটে নিচ্ছি ট্রায়াঙ্গেলের মতো করে। তো আমি এই পাইপিং বানানোর জন্য, পারফেক্ট পাইপিং বানানোর জন্য আমি আলাদা এক সময় একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। হ্যাঁ দেখো, সব এগুলো কর্নার করে কেটে নেওয়া হয়েছে। এবার এটা একে অপরের ওপরে দিয়ে এইভাবে আমরা সেলাই করে নেব। পাইপিংটা হয়ে গেছে। পাইপিং লাগানোটা আমি আর দেখালাম না, ওই জায়গাটা অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটা। আমি আলাদা করে এক সময় পাইপিংয়ের জন্য নিয়ে আসবো। দেখো আমরা মেজারমেন্ট এখন ফিটিংসটা দেবো কীভাবে দিচ্ছি। প্রতিটা সেলাইয়ের সঙ্গে সেলাইগুলো মিলতে হবে সামনে। এবার আমরা নিচে একটু মুড়ে সেলাই করে নিচ্ছি, যেহেতু আমাদের ব্যাক পার্টটা আগে থেকেই করা আছে এইরকম, ফ্রন্ট পার্টের সাইডটা একটু বাকি ছিল, সেটাই আমরা করে নিচ্ছি এখন। এরপরে আমরা ফিটিংটা দিয়ে নেব। হয়ে গেল আমাদের সোজা দিক করে যে সেলাইটা দেওয়ার ছিল সেটা এইভাবে করে উল্টে নিয়ে পরে আমি ফিটিংয়ে সেলাই দেবো। এই দেখো সাইডগুলো কাট করে নিলাম। এবারে আমরা ফিটিংটা দেবো। কাস্টমার একটা পুরনো ব্লাউজ দিয়েছে, তার হিসাবেই আমাদের ফিটিংটা হবে। ফিটিং দেওয়ার জন্য দেখো আমি মেজারমেন্টটা কিভাবে নিচ্ছি। দুটো ব্লাউজই এইভাবে করে এক পাশ করে নেবে, নিয়ে এই দেখো ফিটিংসটা দিচ্ছি। আমাদের এতটা, আর এইদিকে হচ্ছে 9.5 মতো আমাদের বেঁচেছে। তো আমরা এতটা হচ্ছে রাখবো, এক্সট্রা কাপড় রেখেছি। তো আমাদের এটাকে 4 ফোল্ড করে নিলাম, নিয়ে 2 ইঞ্চ 2 পয়েন্টের মতো হলো। তো আমরা নিচে কোমরে 2 ইঞ্চ 2 পয়েন্টের মতো আমরা রাখবো। এবারে আমরা চলো চেস্টের সামনাটা মেপে নিই মেজারমেন্ট। দেখো একই হুক গাটের দিকে নিয়েছি আমরা কিভাবে নিয়ে, এবার আমরা দেখাচ্ছি কিভাবে চেস্টের দিকটা মাপবো। কাফ বাই কাফ দুটো ব্লাউজেরই আমরা মিলিয়ে নেব। এটাকেও সেম প্রসেস, যতটা বাকি থাকবে 4 ফোল্ড করে দেব আমরা।
তোমাদের ভিডিওটা যদি একটুকু হেল্পফুল হয় আর তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিও আর সঙ্গে কমেন্ট করে জানিও যে ভিডিওটি কেমন লেগেছে। আজকের জন্য এই পর্যন্ত, আবারও দেখাবে নেক্সট একটি ভিডিওতে। তার জন্য তত পর্যন্ত বাই বাই।